যখন এমন পরিস্থিতি এসে যায় এই কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, বাড়িঘর সারা হতে হবে, হামলা মামলা জেল জরিমানার শিকার হতে হবে, এই কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কারা কারা তৈরি আছো? দরকার হলে রক্ত দিব, জীবন দিব, কোনো বেঈমানের সামনে মাথা নত করব না, মাথা নত করব না। এই ১৫০০ বছরের ভিতরে অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছে, অনেক পণ্ডিতের আবির্ভাব হয়েছে, যারা চাইছিল কোরআনের ভুল ধরবে, যারা চাইছিল কোরআনের ভুল ধরে জাতির সামনে উপস্থাপন করবে। আজও পর্যন্ত কোরআনের একটা জের জবর নোক্তারও পরিবর্তন কেউ ঘটাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেইভাবে নাজিল করছে সেইভাবেই আছে। আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং সেই কোরআনের ভুল ধরতে যায় বহুত বিধর্মী কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে যারা ছিল জাহিলি যুগে, আল্লাহর নবী যাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে যেই মানুষগুলা নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, ইসলাম গ্রহণ করলো, কোরআনের জন্য রক্ত ঝরাইলো, কোরআনের জন্য মার খাইলো, কোরআনের জন্য নিজের জন্মভূমি বাড়িঘর ছেড়ে দিল, কোরআনের জন্য মায়ের কোল খালি করলো, কোরআনের জন্য অনেকে স্ত্রীকে বিধবা করছে, কোরআনের জন্য অনেকে নিজের সন্তানগুলাকে এতিম করছে। নবীর ওই সাহাবীরা, যেই সাহাবীদের সম্পর্কে আরশের মালিক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ২৮ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার ভিতরে ওই সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। ভিন্ন আয়াতে নবীর সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে। ও ঈমানদারেরা কিভাবে ঈমান আনবে? কামা আমানান নাস দ্বারা। এই জায়গায় সাহাবীদেরকে আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন, সাহাবীদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন আমি এদের উপরে রাজি আর খুশি, নবী এদের উপরে রাজি আর খুশি। বদরের মাঠে যেই ৩১৩ জন নবীর সাহাবীরা অংশগ্রহণ করেছে, আল্লাহ এদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। আজকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি এদের উপরে রাজি আর খুশি। আপনি সেই জায়গায় তাদের সমালোচনা করার কে? আল্লাহ জাতিকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ জাতিকে সহি সমঝ দান করুক, সকলে বলেন আমিন। আমরা ওই সাহাবীদের সমালোচনা করব না, আমরা সাহাবীদেরকে আল্লাহ আমাদের জন্য মডেল বানায় দিয়েছেন। আমিনু কামা আমারান নাস, ঈমানদারেরা তোমরাও তো ঈমান আনবা। কিভাবে আনবা? লোকেরা যেভাবে ঈমান আনছে, লোক দ্বারা কামা আমারান নাস দ্বারা সমস্ত মুফাসসিরিন কেরাম এটাই উদ্দেশ্য নিয়েছেন। আল্লাহ এই জায়গায় সাহাবীদের কথা বলেছেন। অতএব সেই সাহাবীদের দিলের ভিতরে সাহাবীদের মোহাব্বত এবং ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ জাতিকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমরা যেন মিলেমিশে থাকতে পারি, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, নবীর সাহাবীদের উপরে আল্লাহ খুশি, নবী খুশি। আর যারা কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। অনেকেই চাইছিল কোরআনের আলো নিভায়া দিবে। আবু জেহেল চাইছিল কোরআনের আলো জ্বলতে দিবে না, পারে নাই। আবু জেহেল সাকসেস হয় নাই, উতবা সাকসেস হয় নাই, সাইবা সাকসেস হয় নাই, ওয়ালিদ ইবনে মুগিরা ওরা সাকসেস হয় নাই। বরঞ্চ কোরআনের যে আলো আল্লাহ জ্বালাইছে, এই আলো কিয়ামত পর্যন্ত জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিপক্ষে যাবেন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি ইসলামের পক্ষে থাকবেন নাকি ইসলামের বিপক্ষে যাবেন। আমি তো বিশ্বাস করি বরিশালের মুসলমান, এই চাঁদকাঠির মুসলমান, বাউফলের মুসলমান, ধুলিয়ার মুসলমান, কেশবপুরের মুসলমান, পটুয়াখালীর মুসলমান, এরা দরকার হলে রক্ত দিবে, জীবন দিবে, এরপরে কোনো বেঈমানের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। আসমানি ১০৪খানা কিতাব আল্লাহ নাজিল করছেন। ১০৪খানা কিতাবের ভিতরে ১০০খানা কিতাবের নাম সহিফা, বাকি 4খানা আসমানি বড় কিতাব, তাওরাত,
জাবুর, ইঞ্জিল, কুরআন, এই 104খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। যে কোরআন আল্লাহ উম্মতে মুহাম্মদের উপরে নাজিল করছে, যে কোরআন আল্লাহ রমজানে নাজিল করছে, যে কোরআন আল্লাহ কদরের রাত্রিতে নাজিল করছে, এই কোরআন এত দামি বানাইছে আমার আল্লাহ। এ যুবক, এই কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গা দামি হয়ে যায়। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে ওই রমজান মাসটা দামি হয়ে গেছে। এই তো আসতেছে রমজান, আল্লাহ আমাদের হায়াতগুলা লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই কোরআন আল্লাহ এত দামি করে পাঠাইলেন, এই কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গা দামি, যেই সিনায় লাগে ওই সিনা দামি হয়ে যায়। ও যুবক, আল্লাহ আসমানি 104খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ বানাইলেন এই মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন যখন প্রাথমিক পর্যায়ে আমার নবীর উপরে নাজিল হওয়া শুরু করলো, প্রথমে সূরা আলাকের 5টা আয়াত নাজিল হইল। কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত মক্কার সমস্ত কাফেরেরা, উতবা, সাইবা, আবু জাহেলেরা আমার নবীকে আল আমিন বলতো, আমার নবীকে বিশ্বাসী বলতো। মুহাম্মদের মতো মানুষই হয় না, মুহাম্মদ আমানতদার, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ বিশ্বাসী, মুহাম্মদ জীবনে কাউকে ধোঁকা দেয় নাই, মুহাম্মদ কারোর সাথে বাটপারি করে নাই, মুহাম্মদ অন্যায় ভাবে কাউকে চর থাপ্পড় মারে নাই। আমার নবীকে এতটা ভালোবাসতো মক্কার কাফেরেরা। 40 বছর একদিন যখন আমার নবীর বয়স হয়ে গেল, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাবালে রহমতের উপরে হেরা গুহার ভিতরে আমার নবী ধ্যানমগ্ন ছিলেন। আমার নবীকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন, হেল্প করেছেন দুইটা মানুষ। একজন হলেন আম্মাজান খাদিজা, নবীর বিবাহিতা স্ত্রী, যেই নবী আম্মাজান খাদিজা দুনিয়ায় থাকা অবস্থায় দ্বিতীয় কোনো বিবাহ আমার নবী করেন নাই। আম্মাজান খাদিজার ইন্তেকালে নবীর দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আরেকজন আমার নবী উপরে গাছের মতো ছায়া দিয়া রাখতো, তিনি হলেন নবীর চাচা আবু তালেব। এই দুইটা মানুষের ইন্তেকালের কারণে আমার নবীর দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। 6 মাসের ব্যবধানে বিবিও মারা গেছে, চাচাও মারা গেছে। এই দুইটা মানুষ মারা যাওয়ার পরে নবীর দিলটা ক্ষত বিক্ষত। আমার আল্লাহ বন্ধুর এই কষ্টটা দূর করার জন্য এই যে শাবান মাসের আগের মাস রজব মাস গেল, এই রজবের চাঁদে বন্ধুর কষ্টটা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে প্রথম আসমানে নিলেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিলেন, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিলেন, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে নিলেন, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে নিলেন, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে নিলেন, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে নিলেন, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা নিলেন, সিদরাতুল মুনতাহায় নিয়া আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সব কিছু বন্ধুরে ঘুরায় ঘুরায় দেখায়া বন্ধুর কষ্টটা দূর করলেন। আল্লাহু আকবার। তা আমার নবীর বয়স যখন 40 বছর একদিন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, জিবরাইল আমিন আয়েশা বললে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আমার নবী বললেন, মা আনা বিকারি, ভাই আমি তো কারি না, আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আমার নবী বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তৃতীয়বারও বললেন, আমার নবী বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমার নবীর সাথে সিনা লাগা জোরে একটা চাপ মারলেন, চাপ মেরে যখন ছেড়ে দিলেন আমার নবী অটোমেটিক পড়া শুরু করছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ নাজিল করলো। আমার নবী বাসায় আসছেন, আমার নবীর শরীরে জ্বর উঠে গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। জিবরাইল তার পুরা চেহারাটা দেখায়া আমার নবীর সামনে দেখা করছে। জিবরাইল যখন চাপ মেরা ছাইরা দিছে, আমার নবীর শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে, জ্বর শুরু হয়ে গেছে। আমার নবী বাসায় আম্মাজান খাদিজারে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তাড়াতাড়ি কম্বল দিয়ে আমারে জড়ায় ধরো, আমারে তাড়াতাড়ি কম্বল দাও, আমারে তাড়াতাড়ি চাদর দাও, আমার শীত করতেছে, আমার জ্বর আসতেছে। আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন, নবী সব কথাগুলো আম্মাজান খাদিজারে শুনাইলেন। আম্মাজান খাদিজা বলে, আপনি চিন্তিত হবেন না, চিন্তিত হবেন না, আল্লাহ আপনাকে হালাক করবে না, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার পরে আমার নবী মক্কার কাফেরদেরকে সবাইকে একত্রিত করে ডাক দিলেন। পাহাড়ের উপরে দাঁড়াইয়া, জাবাল আবি কুবাইসের উপরে দাঁড়াইয়া আমার নবী মক্কার বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দিলেন। সব নেতারা একত্রিত হয়েছে। আমার নবী বলেন, ও আমার চাচারা,
আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছন দিক থেকে শত্রু বাহিনী আপনাদের উপর আক্রমণ করবে, আমার কথাটা কি বিশ্বাস করবেন? মক্কার কাফেররা বলে, বাতিজ এটা কোনো কথা বললা, কেন তোমার কথা বিশ্বাস করব না? আরে তুমি 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলো নাই, কাউকে ধোকা দাও নাই, চর থাপ্পড় মারো নাই, তোমার কথা কেন বিশ্বাস করব না? অবশ্যই করব, বলো। আমার নবী বললেন, আমাকে আল্লাহ আখিরি জামানার পয়গাম্বার হিসেবে পাঠাইছে, নবী হিসেবে পাঠাইছে। আজ থেকে আর দেবদেবী লাত আর উজ্জার কোনো ইবাদত চলবে না, আজ থেকে গোলামি চলবে একজনের, তিনি কে? আর মহব্বতে বলেন, তিনি কে? এই কথাটা বলতে না বলতে আবু লাহাব হাতের ভিতরে পাথর নিছে, পাথর নিয়ে আমার নবীরে মারতে গেছে। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে আমাদেরকে জমায়েত করছো, আমাদের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করলা। নবীরে পাথর মারতে যায়। আমার আল্লাহ বলে, নবী যে আপনি চিন্তিত হবেন না, আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে পর্দা ফেলে দিছে। আবু লাহাবের পাথর আমার নবীর গায়ে লাগে নাই, কিন্তু যেই হাত বাড়াইছিল আমার নবীরে মারার লাইগা, যেই হাতের ভিতরে পাথর নিছিল, আল্লাহ ওর হাত ধ্বংস করছে। শুধু আবু লাহাবের ধ্বংসই করে নাই, আবু লাহাবের ধ্বংস সম্বলিত একটা সূরা আল্লাহ নাজিল করছে। 114 সূরার ভিতরে একটা সূরা দিয়া দিছে, সূরাতুল লাহাব নামে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের ওই দুই হাত, যেই হাত দিয়া নবীকে মারার জন্য উদ্যত হইছে। তার মানে বুঝা যায় আমার নবীর বিরোধিতা করে আবু লাহাব টিকতে পারে নাই। আবু লাহাব যেই শব্দ বলছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, একই শব্দ দিয়া আল্লাহ কোরআন নাজিল করে আবু লাহাবকে ধ্বংস করছে। বর্তমানেও যদি কেউ এই কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ওদের পরিণতিও আবু লাহাবের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রাথমিক পর্যায়ে কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়েছে, কোরআন নাজিল হওয়ার পরে আমার নবী পেরেশান হয়ে গেলেন। এই কোরআনের আয়াতগুলো জব্দ করার জন্য, মুখস্থ করার জন্য, হিফজ করার জন্য আমার নবী বারবার শুধু পড়তেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক একটা আয়াত নাজিল হয়, আমার নবী পেরেশান হয়ে যায় এই আয়াতগুলো জব্দ করার জন্য, আয়াতগুলো হিফজ করার জন্য। আর একটা বালিশ দন্ত, আয়াতগুলো জব্দ করার জন্য, আয়াতগুলো মুখস্থ করার জন্য নবী আমার পেরেশান হয়ে যায়। বারবার শুধু পড়তেছে পড়তেছে। আমার আল্লাহ বলেন, নবীজি আপনার উপরে কোরআন নাজিল করছে আপনারে কষ্ট দেওয়ার জন্য না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, নবীজি আপনার উপরে কোরআন নাজিল করছি আপনারে কষ্ট দেওয়ার জন্য না, আপনি পেরেশান হবেন না, বারবার আপনার পড়তে হবে না। আমি আল্লাহ কোরআন নাজিল করছি, আমি আল্লাহ এই কোরআনের হিফাজত করব। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন নাজিল করছে আজ থেকে 1500 বছর আগে। এই 1500 বছরের ভিতরে অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছে, অনেক পণ্ডিতের আবির্ভাব হয়েছে, যারা চাইছিল কোরআনের ভুল ধরবে, যারা চাইছিল কোরআনের ভুল ধরে জাতির সামনে উপস্থাপন করবে। আজও পর্যন্ত কোরআনের একটা জের জবর নোক্তারও পরিবর্তন কেউ ঘটাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেইভাবে নাজিল করছে সেইভাবেই আছে। আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং সেই কোরআনের ভুল ধরতে যায় বহুত বিধর্মী কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে যারা ছিল জাহিলি যুগে, আল্লাহর নবী যাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে যেই মানুষগুলা নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, ইসলাম গ্রহণ করলো, কোরআনের জন্য রক্ত ঝরাইলো, কোরআনের জন্য মার খাইলো, কোরআনের জন্য নিজের জন্মভূমি বাড়িঘর ছেড়ে দিল, কোরআনের জন্য মায়ের কোল খালি করলো, কোরআনের জন্য অনেকে স্ত্রীকে বিধবা করছে, কোরআনের জন্য অনেকে নিজের সন্তানগুলাকে এতিম করছে। নবীর ওই সাহাবীরা, যেই সাহাবীদের সম্পর্কে আরশের মালিক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার ভিতরে ওই সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। ভিন্ন আয়াতে নবীর সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে ও ঈমানদারেরা,
সাহাবীরা কিভাবে ঈমান আনবে কামা আমানান নাস দ্বারা। এই জায়গায় সাহাবীদেরকে আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন, সাহাবীদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন আমি এদের উপরে রাজি আর খুশি, নবী এদের উপরে রাজি আর খুশি। বদরের মাঠে যেই 313 জন নবীর সাহাবীরা অংশগ্রহণ করেছে আল্লাহ এদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। আজকে বর্তমান জামানায় কিছু ভাইরাল বক্তা বের হইছে, যারা টপিক খুঁজে পায় না, টপিক খুঁজে পাইছে আমার নবীর সাহাবীদেরকে নিয়ে সমালোচনার ঝড় উঠাইছে। কথা বলেন ঠিক কিনা? পায়ে হাত রেখে বলি, বাংলাদেশে বয়ান করার টপিকের অভাব নাই। আপনি আর টপিক খুঁজে পেলেন না, আপনি নবীর সাহাবীদের সমালোচনায় মেতে উঠেছেন, আপনি নবীর সাহাবীদের সমালোচনা টপিক বানায় নিছেন। আপনার কি টপিকের অভাব পড়ে গেছে? আরে বাংলাদেশে টপিকের অভাব নাই, অন্য বিষয় আলোচনা করেন। সাহাবীদের সমালোচনা করে নিজের ঈমানটা নষ্ট করবেন না। যে সাহাবীদের ডিক্লার দিছে আল্লাহ, আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আমি এদের উপরে রাজি আর খুশি। আপনি সেই জায়গায় তাদের সমালোচনা করার কে? আল্লাহ জাতিকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ জাতিকে সহি সমঝ দান করুক, সকলে বলেন আমিন। আমরা ওই সাহাবীদের সমালোচনা করব না, আমরা সাহাবীদেরকে আল্লাহ আমাদের জন্য মডেল বানায় দিবেন। আমিনু কামা আমারান নাস, ইমানদারেরা তোমরাও তো ঈমান আনবা। কিভাবে আনবা? লোকেরা যেভাবে ঈমান আনছে, লোক দ্বারা কামা আমারান নাস দ্বারা সমস্ত মুফাসসিরিন কেরাম এটাই উদ্দেশ্য নিয়েছেন। আল্লাহ এই জায়গায় সাহাবীদের কথা বলেছেন। অতএব সেই সাহাবীদের দিলের ভিতরে সাহাবীদের মোহাব্বত এবং ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ জাতিকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমরা যেন মিলেমিশে থাকতে পারি, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম নবীর সাহাবীদের উপরে আল্লাহ খুশি, নবী খুশি। আর যারা কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। অনেকেই চাইছিল কোরআনের আলো নিভায়া দিবে, আবু জেহেল চাইছিল কোরআনের আলো জ্বলতে দিবে না, পারে নাই। আবু জেহেল সাকসেস হয় নাই, উতবা সাকসেস হয় নাই, সাইবা সাকসেস হয় নাই, ওয়ালিদ ইবনে মুগিরা ওরা সাকসেস হয় নাই। বরঞ্চ কোরআনের যে আলো আল্লাহ জ্বালাইছে এই আলো কিয়ামত পর্যন্ত জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিপক্ষে যাবেন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি ইসলামের পক্ষে থাকবেন নাকি ইসলামের বিপক্ষে যাবেন। আমি তো বিশ্বাস করি বরিশালের মুসলমান, এই চাঁদকাঠির মুসলমান, বাউফলের মুসলমান, ধুলিয়ার মুসলমান, কেশবপুরের মুসলমান, পটুয়াখালীর মুসলমান, এরা দরকার হলে রক্ত দিবে, জীবন দিবে, এরপরে কোনো বেঈমানের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? যদি কখনো এমন পরিস্থিতি এসে যায় এই কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, বাড়িঘর সারা হতে হবে, হামলা মামলা জেল জরিমানার শিকার হতে হবে, এই কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কারা কারা তৈরি আছো? দরকার হলে রক্ত দিব, জীবন দিব, কোনো বেঈমানের সামনে মাথা নত করব না, মাথা নত করব না। কে কে রাজি আছো? হাতগুলা দেখায় দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ দাঁড়াইবা। তাকবীর কে লইছিল? পারো ইনশাল্লাহ? কে দিয়েছে তাকবীর? দাঁড়াও ইনশাল্লাহ। লাবলু ভাই দাঁড়ান, মারেন তাকবীর ইনশাল্লাহ। নারেন তাকবীর, আল্লাহু আকবার, নারেন তাকবীর, আল্লাহু আকবার, দাঁড়ান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শিখা যায় ইনশাল্লাহ। সে একজন আওয়াম মানুষ, তাকবীর দিতে সাহস করছে, আর যুবক মাদ্রাসায় পড়ছো, তোমরা সাহস করো না। অতএব তাকবীরের আওয়াজটা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হয় নাই একসাথে? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। উলামায়ে কেরাম যেখানে, পীর বুজুর্গ যেখানে, নামাজিরা যেখানে, সুদখোররা যেখানে, বুঝা শুনা বললেন, ঘুষখোররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসারে। কি বিড়িখোর এলাকায় নাই? কথা বলেন আছে না নাই? ওরে বাবা রে বাবা, কি বিড়ি টানে!
এক একটা বিড়ির যে দাম বাড়ছে, লেখা দেয় ধূমপান মৃত্যু ঘটায়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার হয়, কোম্পানি লেখা দেয়, এরপর ওই বিড়ি খায়। ভাই ওই নিজের টাকা দিয়ে বিড়ি না খায় একটা আপেল কিনা খায়, কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই কোরআনের একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, পবিত্র কোরআনের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত। গতকাল কালামিয়ার বাজারে এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম, অর্ধেক আলোচনা করছি, বাকি অর্ধেক এই জায়গায় ফাইনাল করব। এ যুবক ভাইরা, এই আয়াতের ভিতরে আরশের মালিক আল্লাহ তার নবীর উদ্দেশ্য করে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী দুনিয়ার মানুষেরে বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়। আল্লাহু আকবার। আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান। তাহলে মোহাব্বত করে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। একবার ভালোবাসা নিয়ে, আবেগ নেই, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বিপদে আপদে মুসিবতে যদি কখনো পইরা যান, আজকে একটা আমল নিয়ে বাড়িতে যান। যুবক, হয়তো তুমি নামাজ পড়ো না, হয়তো তুমি মসজিদে আসো না, হয়তো তুমি গুনাহ করছো, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছ। আজকে আমি শরীয়তপুরে তোমার একটা আমল শিখাইয়া দেওয়া যায়। যত বিপদে পড়ো, যত মুসিবতে পড়ো, ওই বিপদ এবং মুসিবতে পড়া একটা ডাক দিবা, ইয়া আল্লাহ। প্রথম যখন আল্লাহর ডাকটা দিবা, দেখবা তোমার বিপদ অর্ধেক দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। বলতে পারো, হুজুর আমি তো নামাজ পড়ি না, আমার ডাককে আল্লাহ শুনবো? অবশ্যই শুনবো। বিপদে পড়লে প্রথম ডাকটা আমরা কাকে দিব? আরো জোরে বলেন, মোহাব্বত একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানা দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আগে যেন আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। ওই জায়গায় আলোচনা করছি যারা আল্লাহরে ভালোবাসতে চায় ওই সম্পর্কে। আজকে আলোচনা করবো আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন বুখারীর বর্ণনা হাদিসে নবীজি কি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসবে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন, দাঁড়ান, এত দামি একটা কথা শুনাইলাম, নবীর সাথে জান্নাতে থাকবেন। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ মন মতো হইল না। এবার যদি বলি এই দামি কথাটা শুনাইলে সুবহানাল্লাহর আওয়াজ হবে তো? ইনশাআল্লাহ। আওয়াজ হইলে ওয়াজ হবে, আর আওয়াজ না হইলে ওয়াজ হবে না। আমি যত তাড়াতাড়ি ছাড়তে পারবো আমি বাঁচি, কারণ আমি গতকাল জ্বর নিয়ে ওয়াজ করছি, তা আল্লাহ আজকে সারাদিনে জ্বর দেয় নাই, গতকাল সারা রাত্রি জ্বর ছিল। তো আলহামদুলিল্লাহ, আপনারা যদি আওয়াজ হয় আমার ওয়াজ হবে, আর আওয়াজ না হইলে ওয়াজ হবে না। এই যে কোরআনটা আমার হাতে, বিশ্বাস করেন আব্বা জানেরা, একবারও দুনিয়ার কোনো নেতা অথবা নেত্রীর নাম আপনাকে আমি নিতে বলবো না। যতবার টাইম আসবে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করবেন, আমল নামাটা বাড়ি হবে, জান্নাতে আল্লাহ সুবহানাল্লাহর গাছ লাগায় দিবা। আল্লাহু আকবার। আমার নবী বলে, যে আমার সুন্নত ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসবে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার সামান্য একটা পাত্রী নেতা আসলে ওই নেতার লগে সেলফি তোলার লেগে পাগল হয়ে যায়। যদি সেলফি একটা মারতে পারে, দেখাইবো দেখ নেতার সাথে আমার পার্সোনাল কথা হয়। নেতার সামনে যায় বলেন, নেতাজি কি খাবেন, বিড়ি খাবেন না চা খাবেন? নেতা বলে চা নিয়ে একটা, এটা আবার ভিডিও করে ছাইরা দেয়, দেখছস নেতার লগে পার্সোনাল মিটিংয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার হালত। দুনিয়ার নেতার পাশে থাকতে পারলে নিজের 7 খুন মাফ হয়ে যায়, আর ময়দানে মাহশারে জান্নাতে যায় নেতার নেতা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন দু জাহানের বাদশা, ওই নেতার কাছাকাছি থাকার দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলেন তো।
তাহলে কোরআন এবং হাদিস দুইটাকে সামনাসামনি রাখলে মোটামুটি আমার আলোচনাটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আল্লাহ বলছে যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনারে যেন ভালোবাসে। আবার হাদিসে নবীজি বলতেছে যে আমার সুন্নত ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো। তার মানে বোঝা যায় যে নবীর সুন্নত ভালোবাসবে সে নবীর ভালোবাসা পাবে, আর যে নবীর ভালোবাসা পাবে সে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা পাবে। আর যে আল্লাহর ওলি হইতে পারবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি এদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহর ওলি যারা, আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি যারা এদের ভয় নাই, ভয় নাই, চিন্তারও কারণ নাই। আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। হয়তো জীবনে আর কোনোদিন আপনাদের সাথে আমার দেখা নাও হতে পারে। সাতকাঠি যুব সমাজের উদ্যোগে মাহফিল, যুবক তোমাদেরকে নিয়ে আজকে আলোচনাটা আমি করে যাব। আমিও যুবক, তুমিও যুবক, যুবকদেরকে নিয়ে আজকে আলোচনা করে যাব। তোমাদের মতো একটা যুবক আমার নবীরে কতটা ভালোবাসছে এই আলোচনাটা আমি তোমাদেরকে শোনায় যাব। জানি না ইতিপূর্বে আলোচনা তোমরা শুনছো কিনা, দিলের কান দিয়ে আমার কথাগুলো শুনে যাও। তোমার মতো একটা যুবক আমার নবীরে কত ভালোবাসে। এ পৃথিবীতে মানুষ পরিচিতি লাভ করে বাবার পরিচয়, কথা বলেন ঠিক কিনা? যে চেয়ারম্যান সাহেবের কাছে আপনারা যান, যা বলেন চেয়ারম্যান সাহেব একটা চারিত্রিক সার্টিফিকেট আমার দরকার, সার্টিফিকেটটা আমাকে দেন। চেয়ারম্যান সাহেব প্রথম প্রশ্ন করবে তোমার নাম কি, নাম বলার পরে দ্বিতীয় প্রশ্নটা হবে তোমার বাবার নাম কি, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়াতে মানুষ পরিচিতি লাভ করেন বাবার পরিচয়, কিন্তু আল্লাহর নবীর একজন পাগল, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি তার বাবার পরিচয়ে পরিচিতি লাভ